আচ্ছা, আমি দেখি কি করা যায়। বাচ্চা না থাকলে তো আর কোনো সমস্যা নেই। ওই বাচ্চা যেহেতু এখনো ভূমিষ্ঠই হয় নাই, তো কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগীদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো। এই না, হসপিটাল থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হলো সন্তান সম্ভবা মেঘলাকে। কিন্তু বন্ধুরা, ৩৬ নম্বর পর্বে মেঘলার এই চরম অপমান দেখে অনেক যে রূপ ধারণ করবে তা দেখার জন্য আপনারা কি প্রস্তুত? হসপিটালের সেই অহংকারী ডাক্তার আর নার্সদের কলার চেপে ধরে অনেক এমন এক শিক্ষা দেবে যা পুরো এলাকার মানুষ আজীবন মনে রাখবে। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট তো তখন আসবে যখন অনেক জানতে পারবে তার নিজের ভালোবাসার মানুষ অর্থাৎ বৃষ্টি তার নামে এত বড় কলঙ্ক লেপন করার পেছনে হাত মিলিয়েছে স্বয়ং অনিকেরই চাচার সাথে। অনেক কি পারবে বৃষ্টির এই আসল রূপ মেনে নিতে, নাকি ভালোবাসার বৃষ্টি অনেকের জীবনের সবচেয়ে বড় ঝড় হয়ে দাঁড়াবে? কি ঘটবে ৩৬ নম্বর পর্বে এবং কি করলে সবার আগে দেখতে পারবেন গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্ব, সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। ৩৫ নম্বর পর্বের শেষটা ছিল মারাত্মক রকমের ইমোশনাল। রাতুলকে তার নিজের পাপে দড়ি দিয়ে ঝুলিয়ে শাস্তি দেওয়ার পর অনিক যখন জানতে পারে মেঘলার বাচ্চার আসল সত্যিটা, তখন অনিকের ভেতরের অনুশোচনা আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। হসপিটালে ডাক্তাররা যখন মেঘলাকে অবৈধ বাচ্চার মা বলে চরম অপমান করছিল, ঠিক তখনই অনিক সেখানে পৌঁছাবে। অনিক শুধু হসপিটালের ডাক্তারদেরই জবাব দেবে না, বরং মেঘলাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে বেড এবং সমস্ত চিকিৎসার ব্যবস্থা করবে। এই প্রথম মেঘলা হয়তো অনেকের চোখে নিজের জন্য সত্যিকারের ভালোবাসা আর অনুশোচনা দেখতে পাবে। এদিকে বৃষ্টির মাথায় জড়ে বসেছে চরম হিংসা। নিজের সন্তান হবে না জেনেই সে মেঘলার বাচ্চার ক্ষতি করতে চাইছে। অনেকের কুচ্চক্রী চাচা এই সুযোগটাই নেবে। সে বৃষ্টিকে বোঝাবে যে মেঘলার বাচ্চা নষ্ট না করলে অনেকের সমস্ত সম্পত্তি আর ভালোবাসা মেঘলাই পেয়ে যাবে। ৩৬ নম্বর পর্বে আমরা দেখতে পারি বৃষ্টি ও চাচা মিলে হসপিটালের কোনো কর্মীকে হাত করে মেঘলাকে ভুল ইনজেকশন বা ওষুধ খাইয়ে বাচ্চার বড় কোনো ক্ষতি করার মাস্টার প্ল্যান তৈরি করছে। অনেক যখন হসপিটালে মেঘলার পাশে থাকবে, তখন বৃষ্টির কিছু সন্দেহজনক আচরণ অনেকের চোখে পড়তে পারে। অনেক কি বৃষ্টির এই ষড়যন্ত্র ধরতে পারবে? যদি অনেক সত্যটা জেনে যায়, তবে বৃষ্টির সাথে তার সম্পর্ক চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় অনেক কি পারবে বৃষ্টি আর চাচার এই নোংরা চাল থেকে মেঘলা আর তার সন্তানকে বাঁচাতে, নাকি বৃষ্টি তার চাল ঘাটিয়ে মেঘলাকে হসপিটালেই শেষ করে দেবে? কমেন্ট বক্সে আপনার মতামত ঝড় তুলে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী পর্বের এক্সক্লুসিভ রিভিউ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।